আমরা তো সবসময়তেই বলি না যে এই সরকারে পশ্চিমবঙ্গে বিরোধীদের জন্য এক নিয়ম এবং সরকারের জন্য এক নিয়ম। আমাদের যেখানে এখানে লবিতে কোনো রকম প্রোটেস্ট বা প্রতিবাদ করা মানা, আজকে যারা সদস্যই হয়নি তারা আজকে ওখানে বসে তারা প্রতিবাদ করছে, আমি জানি না কিভাবে অ্যালাউ হলো। এবং যারা এসছেন তারা নতুন, সায়ন্তিকা তো নতুনই, হয়তো জানেন না সংবিধানের নিয়ম। সংবিধানে বলাই আছে যে এই মানে শপথ বাক্য যে পাঠ করাবে সে শেষ কথা বলবে আমাদের রাজ্যপাল। সেখানে এরকম ভাবে নাটক করা তো কোনো মানে হয় না। এই সেম নাটক করেছিলেন ধূপগুড়িতে নির্মল চন্দ্র রায়, এসে আবার সেই রাজ্যপালের কাছেই করতে নিতে হয়েছিল শপথ। সুতরাং আজকে দুপা গেলে যেখানে রাজভবন, সেখানে এই নাটকটা কেন করছেন আমি জানি না। মুখ্যমন্ত্রী নিজেও তো রাজ্যপালের কাছে গিয়েই রাজভবনে শপথ বাক্য পাঠ করেছিলেন। সুতরাং এগুলো সব নাটক করা এবং মানে পাবলিক অ্যাটেনশন ড্র করা। কিন্তু বিধানসভার কি কোনো দ্বিচারিতা দেখছেন? হাউস চলাকালীন আপনাদের বসতে দেওয়া হয় না বিক্ষোভ দেখাতে? সম্পূর্ণভাবে, মানে আমি তো বলি যে পশ্চিমবঙ্গে দু রকমের নিয়ম। আমাদের বলাই আছে যে আমাদের এখানে সাসপেন্ড করে দেওয়া হবে, শোকজ নোটিশ দেওয়া হবে এই লবিতে যদি আমরা পর্চের নিচে যদি আমরা প্রতিবাদ করি, এবং তারপর থেকে আমরা করিও নি। কিন্তু আজকে আমরা হঠাৎ করে এসে দেখলাম যে যারা এখনো বিধায়িকাই হয়নি, বিধায়ক হয়নি, তারা বসে রয়েছেন এবং সংবাদ মাধ্যমকেও অ্যালাউ করা হয়েছে। অন্যদিন আপনাদের অ্যালাউ করা হয় না, আপনাদের দরজার বাইরে দাঁড় করিয়ে রাখা হয়। তা আপনারাই বা প্রতিবাদ করেন না কেন? যে যখনই স্পিকার বা সরকারের পক্ষ থেকে ইচ্ছে হবে তখন আপনাদের ডেকে দেবে, আয় আয় এরকম করে আপনাদের ডাকবে, আপনারা চলে আসবেন। আর অন্য দিনগুলোতে আপনাদের রোদে তেতে পুরে বাইরে দাঁড় করিয়ে রাখবে। এটা আপনাদেরও প্রতিবাদ করা দরকার। 12 বছর পরে মুখ্যমন্ত্রীকে হঠাৎ অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড হয়ে গেলেন। সে অ্যালিস হঠাৎ করে ওয়ান্ডারল্যান্ডে গিয়ে বুঝতে পারছিলেন না নতুন দেশ। সেরকম 13 বছর বাদে কি মমতা ব্যানার্জি হঠাৎ করে রিয়েলাইজ করলেন? এই রিয়েলাইজেশনটা হলো যে হ্যাঁ, তোলা উঠছে, এনক্রোচমেন্ট হচ্ছে, জবরদখল হচ্ছে। 13 বছর ধরে উনি বুঝতে পারেননি যে ওনার পার্টির লোকেরা তোলা তুলছে? পুলিশ যে তোলা তোলে তার ভাগের টাকা, পার্সেন্টেজের টাকা তো ওনার বাড়িতেও যায়, কালীঘাটেও তো যায়, আমরা শুনেছি। সুতরাং এই নাটকগুলো বেশি দিন চলবে না। তাছাড়া আজকে যদি উনি তুললেন তাহলে উনি নোটিশ দিলেন না। প্রথমত তো আমার মনে হয় যাদেরকে উনি তুললেন তাদেরকে তো রিহ্যাবিলিট করা উচিত ছিল, রিলোকেট করা উচিত ছিল। আজকে আপনি এক হাতে আপনি লক্ষ্মীর ভান্ডার দেবেন আর তার স্বামীকে বা তার পরিবারের বাবাকে বা ভাইকে তার পেটে আপনি লাথি মারবেন, তাকে নোটিশ না দিয়ে আপনি তুলে দিচ্ছেন, তাও বিশেষ বিশেষ জায়গায়। আপনি তুলছেন চৌরঙ্গিতে, গড়িয়াহাটেও বিভিন্ন জায়গায় আপনি তুলছেন, অথচ রোহিঙ্গারা যারা যেখানে রয়েছে, কই খিদিরপুরে তো আপনি তুললেন না, কই এন্টালিতে তো আপনি তুললেন না। তো রোহিঙ্গাদের আপনার চোখে পড়ছে না, আপনার বিশেষ বিশেষ মানে জাতের মানুষকে তোলার কথা আপনার কাছে প্রায়োরিটি লাগছে। আপনি কি এই স্ট্র্যাটেজিতে এগোচ্ছেন যে 6 মাস বাদে 6 মাস বন্ধ রাখবো, ভালো সাজবো? যেহেতু কলকাতার প্রায় 40-44টা ওয়ার্ডে আপনি পিছিয়ে রয়েছেন, সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন পুরসভায় আপনি পিছিয়ে রয়েছেন, তাই 6 মাস আমরা ভালো সাজবো, তারপর নতুন করে নতুন উদ্যমে নতুন স্ট্যান্ডার্ড মেনটেন করে আমরা তোলা তুলবো, আবার করে তাদেরকে বসাবো। এই স্ট্র্যাটেজিতে কি এগোচ্ছেন? আমাদের তো এরকমই মনে হচ্ছে।